হ্যালো সকলকে, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল দশমী, আর আজকে ছিল আমাদের পাহাড়ে সিকিম ট্যুরের পঞ্চম দিন। আজকে আমরা আছি এখন রা বাংলাতে। রা বাংলার সন্ধেটা কেমন কাটিয়েছি সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকে এখন বাজছে সকাল প্রায় 5:30 মতো। আমি একবার সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব পেলিংয়ে, তার আগে যাব আমরা চারধাম। না না না, এটা উত্তরাখণ্ডের চারধাম নয়, আমরা যাচ্ছি সিকিমের নামচির চারধাম। এই চারধাম নামচিতে অবস্থিত। তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি আমরা আগের দিন নামচিতে চা বাগান ঘুরে এসেছি, কিন্তু আমাদের এই চারধাম আর ঘোরার সময় ছিল না, তাই আমরা ওখান থেকে এসে স্টে করেছিলাম রা বাংলাতে। তাই আজকে আবার যাচ্ছি নামচির চারধাম ঘুরতে। আর এখানে রীতিমতো আমরা রেডি, সবাই গাড়িতে চলছে ব্যাগপত্র তোলার পালা। আর এই যে ইনি ছিলেন আমাদের ড্রাইভার দাদা, পিটার দাদা। তো উনি আমাদের গোটা ট্যুরটা খুব ভালো করে গাইড করে ঘুরিয়েছেন। আগেও ওনাকে আমার ব্লগে তোমাদের দেখিয়েছি, আজ একবার দেখিয়ে দিলাম। আর এটা ছিল আমাদের রা বাংলার হোটেল, যেখানে আমরা কালকে স্টে করেছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি নামচির উদ্দেশ্যে। আর এরপর এখান থেকে যাব আমরা চারধাম। আর এরই মধ্যে আমাদের আজকে ফেরার টিকিটও কনফার্ম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজ রাতে আমাদের পেলিংয়ে নাইট স্টে করার কথা ছিল, কিন্তু আমরা টিকিট না পাওয়ার কারণে আমাদের দেন টিকিট কাটতে হয়েছে। তাই আজকে আমাদের আর পেলিংয়ে স্টে করা হবে না। আমরা পেলিং ঘুরে আজকে সোজা চলে যাব শিলিগুড়ি, কারণ ভোরবেলায় আমাদের ট্রেন রয়েছে। কারণ তোমরা জানো যে আমাদের পেলিং সিকিমে আসার কোনো প্ল্যান ছিল না। যারা আমার ব্লগ দেখো তারা জানো আমাদের যাওয়ার কথা ছিল নৈনিতাল, বা টিকিট কনফার্ম না হওয়ার কারণে আমাদের সিকিম আসতে হয়েছে। তাই আমাদের কোনো টিকিটই কনফার্ম নয়, আমাদের আজকেই পেলিং ঘুরে বেরিয়ে যেতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকেই আমাদের পাহাড়ের শেষ দিন। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি চারধামে। আর এখানে ঢুকতেই একটা তোমাদের শেয়ার করলাম, সেখানে হচ্ছে বাবা ভোলেনাথের মূর্তি সহ এই গোটা মন্দিরটার একটা ডেমো এখানে রাখা আছে। তারপর ওটা পেরিয়ে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। ভীষণ সুন্দর ছিল এই মন্দিরটা। আর সকালবেলায় ওয়েদারটা এত ভালো লাগছিল, আর তখনও মন্দিরে তেমন ভিড় ছিল না, কারণ আমরা অনেকটাই সকাল সকাল এসছিলাম। এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। আর কারণ আমাদের আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা ঘুরতেও কিন্তু বেশ সময় লাগবে অনেকটা। তোমরাও যখন আসবে একটু হাতে ভালো করে টাইম নিয়ে এসো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে এখানে ঘুরতে পারবে। এখানে কোন 4টি ধাম রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই। এখানে রয়েছে পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বর ধাম। এই 4টি ধাম এখানে রেপ্লিকা ডেমো হিসেবে রাখা রয়েছে, এবং এই 4টি ধাম নিয়ে এখানে চারধাম নাম দেওয়া হয়েছে। গুরু শঙ্করাচার্য আজ থেকে 1000 বছর পূর্বে এই চারধাম এখানে সৃষ্টি করেছিলেন। পাহাড়ের ধাপ কেটে দক্ষিণ সিকিমের একটা অংশে এই চারধাম অবস্থিত। আর তোমাদের সাথে এখানকার চারধামের সমস্তটাই শেয়ার করলাম। এই যে এটা দেখছো, এটা হচ্ছে রামেশ্বরম ধাম। আর এখানে কিন্তু রয়েছে একটা রামের মূর্তি। আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। সমস্তটাই এখানে খুব সুন্দর করে গোছানো আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে বাবা ভগবানের যে মূর্তিটা দেখছো শিবের, এটা 108 ফুট উচ্চতা আছে এটার। বিশাল বড় একটা মূর্তি। আমরা এর সামনে ছবি তুললাম। তো ঘুরে ঠুরে চারধাম থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা যাব পেলিং। আর মাঝপথে একটা খাবারের দোকান পেয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে খাবার খেতে, কারণ সকাল থেকে আমাদের কারোর জলখাবার খাওয়া হয়নি। মোটামুটি এখন ঘড়িতে প্রায় 12:30 1টা বাজছে। আর আজকে না এখানে দশমী উপলক্ষে পাহাড়ে তোমরা জানো ওদের একটা দশেরা বলে উৎসব হয়।
তো তার জন্য সমস্ত দোকানপাট এখানে বন্ধ ছিল, প্রায় খাবারের দোকানই বন্ধ। রাস্তায় যেতে যেতে আমরা একদমই খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমাদের আরও খেতে মানে দাঁড়ানো হয়নি। তো ওইখানে একটা দোকান পেয়ে আমরা একটু খেয়ে নিয়েছি, রুটি তরকারি আলু ভাজা এইসব দিয়েছিল। আর তারপরেই আমরা আবার খেয়ে বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। আর পেলিং যাওয়ার পথে এই ফলসটা আমরা দেখতে পাই। এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি, আমি জানি না এই ফলসটার নাম কি। তারপরে আমরা চলে এসেছি এখানে পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনে। আমার অরেঞ্জ গার্ডেনে ঘোরার ভীষণ ইচ্ছে ছিল, তাই চলে এসেছিলাম। তো যিনি ড্রাইভার দাদা ছিলেন উনিই বললেন চলো তোমাদেরকে দেখিয়ে আনি। তো অরেঞ্জ গার্ডেনে এসে আমার মনটা তো লিটারেলি ভেঙে গেল, কারণ আমি ভেবেছিলাম যে আমি হয়তো বেশ ভালো একদম কমলা লেবু দেখতে পারবো টুকটুকে অরেঞ্জ কালারের, কিন্তু সেটা আর হলো না। আর আমার মাথাতে একদম বেরিয়ে গেছিলো যে এখন কিন্তু অরেঞ্জের সময় নয়। অরেঞ্জটা তোমরা জানো যে শীতকালে ভালো পাওয়া যায়। আর আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, সরি সেপ্টেম্বর নয়, আমরা অক্টোবরে গিয়েছিলাম, তো তখনও কিন্তু অরেঞ্জগুলো পাকেনি। মানে গাছ ভর্তি অরেঞ্জ দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো একদম ছোট ছোট পাতি লেবুর মতো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হয়তো সবুজ কালারের মধ্যে সবুজটা বুঝতে পারছো না, এই দেখো গাছে ধরে আছে প্রচুর অরেঞ্জ, পুরো গাছ ভর্তি অরেঞ্জ, কিন্তু সেটা একদম ছোট ছোট পাতি লেবুর মতো। কিন্তু আমি আশা করে এসেছিলাম যে আমি অরেঞ্জ গার্ডেনে গিয়ে একদম কমলা রঙের টুকটুকে অরেঞ্জ দেখতে পারবো, কিন্তু না, এই দেখো আস্তে আস্তে একটু একটু করে পাক ধরছে। এটা সময় বড় হতে একটু তো সময় লাগবেই, কারণ যেহেতু এখন অরেঞ্জের সিজন নয়। তো যাই হোক, মন খারাপ করে আর কি হবে, অরেঞ্জ গার্ডেন দেখলাম, একদম কমলা লেবু না হয় টুকটুকে দেখতে পারিনি কমলা কালারের। আর ভালো করে অরেঞ্জ গার্ডেনটা ঘুরলাম, ঘুরে আর এখানে দেখো, এখানে অরেঞ্জ গার্ডেনের মধ্যে প্রচুর ফুলের বাগানও ছিল। আর এই যে চারিদিকেই কিন্তু এই দেখো সমস্তটাই কিন্তু অরেঞ্জ ট্রি, এখানে সব অরেঞ্জ ট্রি, কিন্তু সেগুলো দেখে মনে হচ্ছিল যে পাতিলেবুর গাছ। তো যাই হোক, ভালোই ঘুরেছি। আর সব থেকে বড় এখানে এসে আরেকটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে নেমে গিয়ে খুব সুন্দর একটা, জানি না আমি এটাকে কি নদী বলে, বাট এটা বয়ে গেছে, এইটা দেখতে বেশি ভালো লাগছিল। আর সবাই এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে ওই জায়গাটাতেই যাচ্ছিল। এই দেখো আমি তোমাদের ওপর থেকে একটু একটু দেখা যায়, ও তার আগে অরেঞ্জ দেখো, এই দেখো অরেঞ্জগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার মন ভেঙে চুরমার যে অরেঞ্জ আমি দেখতে পাইনি অরেঞ্জ কালারের। তো যাই হোক, এই দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর, প্রচণ্ড স্রোতে জল আসছিল। আর জলের কালারটা না ছিল একদম অ্যাকোয়া গ্রিন টাইপের কালার, ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। আমরা তো এখানে গিয়ে দেখি লোকারণ্য সবাই এখানে ফটোশ্যুট করছে, তুলছে, ভিডিও করছে আর বসে আছে সবাই। এই যে আমরা নিচে নেমে এসেছি, প্রচুর পাথর, তার মাঝে একটা নদী বয়ে গেছে, যেরকম পাহাড়ি রাস্তায় হয় আর কি, পাহাড়ের যেরকম হয়। তো এই দেখো ভীষণ সুন্দর, ওপর থেকে দেখতে আরও ভালো লাগছিল, জলের কালারটা পুরো অ্যাকোয়া গ্রিন টাইপের ছিল। তো চলো আমরা এখানে একটু খানিকক্ষণ সময় কাটাই, তোমরাও দেখতে থাকো। তারপর পেলিংয়ের অরেঞ্জ গার্ডেন থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু দুপুর প্রায় 3টে মতো বাজছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বললাম যেহেতু আমরা আজকে ফিরে যাব, তাই আজকে আমাদের সমস্তটা কমপ্লিট করতে হবে ঘোরা, না হলে আজকে আমাদের পেলিংয়েই নাইট স্টে করার কথা ছিল। দেন কালকে নাইট স্টে করে পেলিং থেকে এনজিপি গিয়ে সেখান থেকে ট্রেন ধরার কথা ছিল, কিন্তু সেটা তো আর হলো না একটু টিকিটের প্রবলেমের জন্য। তো আজকেই আমরা সমস্তটা ঘুরে কমপ্লিট করব। তো পেলিংয়ের ওখান অরেঞ্জ গার্ডেন থেকে ঘুরে আমরা চলে এসেছি স্কাই ওয়ার্কে। আর এখানে এটা ছিল স্কাই ওয়ার্কের যে নিচটা, মানে এটা দিয়েই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে।
তো সেখান থেকে উঠছিলাম। আর এখানেও কিন্তু একটা বুদ্ধ মূর্তি ছিল বিশাল বড়। আমরা আগের দিন রা বাংলাতে গিয়ে বুদ্ধ মূর্তিটা সেভাবে তোমাদেরকে দেখাতে পারিনি কুয়াশার কারণে। তো আজ এখানে এসে সেই দুঃখটা মিটে গেছে, কারণ এখানেও কিন্তু ওই রকমই বড় হাইটেরই একটা বুদ্ধ মূর্তি ছিল। এটা স্কাইওয়াকের ভেতরেই ছিল। আমি জানি না এটার কি নাম, মানে বৌদ্ধ টেম্পলই হবে, বাট এটা কি এটার আলাদা কোনো নাম আছে কি না আমি ঠিক জানি না। তো এখানেও দেখো অনেকটা উঁচুতে বুদ্ধ মূর্তিটার, অনেকটা বড়। আমরা ওই সামনে অবধি আর উঠে যেতে পারিনি, কারণ প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল যেহেতু অনেকটা উপরে ছিলাম। আর বুদ্ধ মূর্তিটার সামনে যেতে গেলে আরও উপরে উঠতে হতো, তাই আমার আর ক্ষমতা ছিল না ওখানে ওঠার। খুব শরীর খারাপ করছিল, মানে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। আর তারপর এই যে স্কাইওয়াকে চলে এসেছি। আর সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার বরের তো উঁচুতে ফোবিয়া আছে, আমি তোমাদের আগেই বলেছি। ও খুব একটা বেশি উঁচুতে একদমই যেতে পারে না, ও ভয় পায়। যে কোনো নাগরদোল্লা বলো যাই বলো, ও একদমই উঁচুতে উঠতে পারে না। তাই এই স্কাইওয়াকেও ও কিছুতেই আসছিল না। আমি ওকে লিটারেলি টেনে টেনে আনছিলাম, কিন্তু ও সেই ভয় পেয়ে নিচের দিকে যেই তাকাচ্ছে ও আর যাবে না। ও কিছু দূর গিয়েই পালিয়ে চলে এসছে। তো যাই হোক, স্কাইওয়াক থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি এনজিপিতে। আর রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটু চা টা খেয়েছি, কিন্তু দুপুরের খাবার খাওয়া আমাদের হয়নি। যেহেতু আজকে বললাম এখানে সমস্ত দোকান বন্ধ দশেরা উৎসবের কারণে, তাই জন্য এখানে আজকে খুব রাস্তায় খাবারের সমস্যা হচ্ছিল। আর তোমরা জানো যে পাহাড়ে এমনি সেরকম কোনো খাবারের দোকান পাওয়া যায় না টুকিটাকি খাবার ছাড়া। তাই এই রাস্তায় বেশ খানিকটা আসার পরে আমরা একটা রেস্টুরেন্ট টাইপের দেখতে পেলাম। তো সেখানেই এসে একটু খাবার খাবো বলে দাঁড়িয়ে পড়লাম, কারণ না এরপরে যদি না খাই আর জানি না পৌঁছাতে কত রাত হবে। আর দেখতে পাচ্ছ বেশ ভালো রকম সন্ধে হয়ে এসছে। এখন ঘড়িতে ওই 6টা সাড়ে 6টা মতো বাজছে। আমাদের এরপরে এনজিপি যেতে হবে। আর এখানে আমরা এসে চাউমিন নিয়ে নিয়েছিলাম। সেরকম যেহেতু রাত হয়ে গেছিলো সেরকম কিছু পাওয়াও যাচ্ছিল না। আমি তো মোমো অর্ডার করেছিলাম মোমো খাবো বলে, কিন্তু মোমো শেষ হয়ে গেছিলো। শেষমেশ চাউমিনই খেয়ে নিলাম একটু। খিদের সময় তখন যা পাচ্ছি সেটাই মনে হচ্ছিল খুব ভালো লাগছে, যেহেতু সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই একটু চাউমিন খেয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এতটা খারাপ রাস্তা ছিল কি বলবো, সত্যি খুব ভয়ও লাগছিল যেহেতু রাত হয়ে গেছিলো। আর আমার এই রাতের বেলায় পাহাড়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে গাড়ি করে আসার, কারণ যখনই এর আগে পাহাড়ে ঘুরেছি কোনো দিন এত রাতে তো ফিরিনি, যেখানেই গেছি নাইট স্টে করেছি সন্ধ্যের পর থেকে। আর এই দিনকে পুরো পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিল রাত্রেবেলা, আমার লিটারেলি ভয় করছিল। তোমরা জানো সবাই যে পাহাড় দিনের বেলায় যতটাই সুন্দর, পাহাড় ততটাই ভয়ানক। আর রাতের বেলা তো সেই ভয়ানকটা সত্যি আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। তাই প্রতিটা মুহূর্তেই খুব ভয় লাগছিল যে এতটা রাত হয়ে গেছে, পাহাড়ি এলাকার রাস্তায় গাড়ি চালানোটা খুব সমস্যা। কিন্তু আমাদের ড্রাইভার দাদাটা ভীষণ ভালো ছিলেন, ভীষণ সুন্দর ওনার হাত, প্রতিটা রাস্তা ওনার পুঙ্খানুপুঙ্খভাবে পুরো মাপা। তো যাই হোক, উনি আমাদের এনজিপিতে ড্রপ করে দিলেন। তখন রাত্রি 10:30 বাজছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওয়েটিং রুমে রেস্ট নিয়েছি একটুখানি। আর এখন বাজছে 4:30 মতো। আমাদের 4:45-এ ট্রেন রয়েছে কাটোয়া যাওয়ার, তো গরিবরথ এক্সপ্রেস। তো আমরা ওই ট্রেনটাই ধরবো। এখন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে তার জন্য আমরা একটু ওভারব্রিজে ওয়েট করছি। আর ভোরবেলায় উঠে এতটাই ক্লান্ত ছিলাম যে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছি। বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি, ওই 3 ঘন্টা মতো। তারপরে এখন ঘড়িতে বাজে 9টা। এখন সকালবেলায় আমাকে বর ডেকে দিল খাওয়ার জন্য, কারণ কিছু খাওয়া হয়নি। তো আমি উঠে একটু ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মালদাতে খুব সুন্দর রুটি তরকারি পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো সেই রুটি তরকারি মিষ্টি, আর তারপরে খাচ্ছিলাম একটু কফি। আর এই 3 ঘন্টা ঘুমিয়ে যেন মনে হলো প্রাণ ফিরে
পেলাম, শরীরটা একটু ফ্রেশ লাগছিল। কারণ আগামীকাল প্রায় সকাল ভোর 5টায় উঠে তোমরা দেখলে যে পেলিংয়ে ঘুরলাম, আর সেই এসে ভোর 4টের সময় ট্রেনে ওঠার পর একটু শুয়েছি। তো শুতে শুতে প্রায় 5টা সাড়ে 5টা, তো তখন থেকে একটু 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তো এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে। তাহলে চলো, আমাদের সিকিম ট্যুরের যাত্রা এখানেই শেষ হলো। তোমাদেরকে সবটাই শেয়ার করলাম, তার সাথে আমার ইউটিউবের পাতায় এগুলো স্মৃতিগুলো বন্দি থেকে যাক। আমারও যখন মনে হবে আমিও এগুলো খুলে দেখতে পারবো তোমাদের মতন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।